আল্লাহ তাআলা আস্তে আস্তে করে মানুষের উপরে রোজাকে ফরজ করেছেন কিভাবে? 4 স্টেপে। এক নাম্বার, রব্বুল আলামিন কিভাবে আমাদের উপর রোজাকে ফরজ করলেন, কিভাবে আমাদের উপর রোজাকে ফরজ করে দিলেন। বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? এটা হলো এক নাম্বার স্টেপ। বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেন নাই তোমরা 3টা করে রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে 3টা করে প্রতি মাসে রোজা রাখতেন। বিশ্বনবীর দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। আমরা যেমন বিভিন্ন কাউকে ফলো করি, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম কাউকে ফলো করতেন না, শুধুমাত্র একজনকে ফলো করতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। বিশ্বনবী এক নাম্বার কিভাবে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে 4টা স্টেপে। প্রথম নাম্বার স্টেপ হলো বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। বিশ্বনবীর দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম 3টা করে রোজা রাখতেন। আমাদের উপরে রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এক নাম্বার বিশ্বনবী 3টা করে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম ফলো করলেন। দ্বিতীয় স্টেপ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যেই দিন পৌঁছালেন ওই দিন ছিল 10 মুহররম। ওই দিন কি ছিলেন? 10 মুহররম ছিলেন। 10 মুহররম থাকার কারণে বিশ্বনবীকে যাবার পরে দেখে সব ইহুদিরা রোজা আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে রোজা আছো কেন? তোমাদের এই দিন কি একটা স্মরণীয় কিছু আছে নাকি? সব ইহুদিরা বললেন, ও মুহাম্মদ, আমরা রোজা রেখেছি একটাই কারণে, কারণ পূর্বের জামানায় বনি ইসরাইলের জামানায় একজন নবী ছিলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি ছিল? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন পাঠালেন এর মধ্যে সব থেকে মেজাজ গরম ছিলেন একজন নবীর। ওই নবীর নাম কি? সাইয়েদনা মূসা যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইসলামের মধ্যে গরমেরও দরকার আছে, নরমেরও। সবাই যদি নরম হয় তাহলে গরম হবে কি? গরমের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে নরমও ছিল, গরমও। সাইয়েদনা আবু বকর নরম দিলের মানুষ ছিলেন, ওসমান নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু সাইয়েদনা ওমর কি নরম দিলের মানুষ ছিলেন নাকি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলার আগে তার তরবারি চলে যেত, ঠিক কিনা? ইসলামের মধ্যে নরমেরও প্রয়োজন আছে, গরমেরও। কারণ ঠান্ডা মাথায় যাদেরকে বোঝানো যায় তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আবার কিছু ঘাটতেরা মানুষ আছে, এরা ঠান্ডা কথা বোঝে, এদেরকে গরম দিয়ে বোঝানো হয়, ঠিক কিনা? এই জন্য করে ইসলামের মধ্যেও নরমেরও দরকার আছে, গরমেরও। কারণ যেই সমস্ত মানুষগুলো ঘাটতেরামি করে, যেই সমস্ত মানুষগুলোকে ইসলাম মানতে চায় না, যেই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে বৈষম্য বৃদ্ধি করতে চায়, বৈষম্য আনতে চায়, অন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, অপরাধকে প্রতিষ্ঠা করতে চায়, মদের আইনকে পাশ করতে চায়, ওই সমস্ত মানুষের জন্য ওমরের মতো শাসক প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে ওমরের মতো একজন ওমর দরকার আছে না নাই? ওমরের মতো একজন ওমর হলে গোটা বাংলাদেশটা ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে, ঠিক কিনা? যেরকম আফগানিস্তানের মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেখানে মদের আইন হারাম করে দিয়েছে, জিনা হারাম করে দিয়েছে, প্রকাশ্যে হারাম করে দিয়েছেন। যেই কাজগুলো রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আফগানিস্তানের মধ্যে সব কাজগুলো হারাম করেছে, ঠিক কিনা? যেই কাজগুলো রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন ওই কাজগুলো আফগানিস্তানের মধ্যে জায়েজ করেছেন, আর যেই কাজগুলো হারাম করে দিয়েছেন আফগানিস্তানের মতো রাষ্ট্রকে, কারণ তালেবান আমরা বলি, কারণ যদি ক্ষমতায় যদি ইসলামপন্থী আসে ওই সমাজের মধ্যে জিনাও থাকবে না, চুরিও থাকবে না, দুশমনিও থাকবে। কারণ আফগানিস্তান এমন একটি দল, এমন একটি দেশ, তারাই ক্ষমতায় গিয়েছে, তারা পৃথিবীর কাউকে ভয় করে। রাশিয়ার মতো রাষ্ট্র তাকে ভয় করে, আমেরিকার মতো রাষ্ট্র তাকে ভয় করে, পৃথিবীর সব রাষ্ট্র থেকে আপনি তাকে দেখেন। আমেরিকা যুদ্ধ করতে করতে তাদের কাছে পরাজয় হয়েছে, রাশিয়া যুদ্ধ করতে করতে তাদের কাছে পরাজয় স্বীকার করেছে, কারণ তারা পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না, একজনের সামনে মাথা নত করে, তিনি কে? কারণ তারা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করেছে। মুসলমান হলো বাঘের জাত, মুসলমান হলো বিড়ালের জাত নয়, এরা বীরের জাত, ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার
183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের সামনে একটা মাস আসতেছে, এই মাসটার নাম কি? রমাদান। এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি একজনকে অনুসরণ করতে হবে, তিনি কে? রমাদান মাসে 3টা আমল সব থেকে আমরা বেশি বেশি করব, রাজি আছেন? 1 নম্বর হলো আমার জীবন গেলেও রোজা ছাড়বো না। 2 নম্বর হচ্ছে রমাদান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কোরআনে কারীম। 1 নম্বর আমরা কখনো রোজা ছাড়বো। 2 নম্বর কোরআনে কারীম প্রতিদিন 1 সাফা 2 সাফা 3 সাফা যে যেমন পারেন পড়তে রাজি আছেন তো সবাই? 3 নম্বর যে আমলটা করব সে আমলটা হচ্ছে আমরা সারা বছর প্রায় তাহাজ্জুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, সারা বছর শেষ রাতে আমরা উঠতে পারি না, কিন্তু রমাদান মাসে সিহরির পূর্ব মুহূর্তে আমরা সকলে উঠে যাই কি যাই না? কথা বলেন। এই সময় তাহাজ্জুদের সময় থাকে, এই সময়টা আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো খুলে বলবেন, কারণ এই সময়টা আমরা পাবো বলে আশা করতে পারি না, কারণ সামনে আমাদের রমাদান মাস। এই রমাদান মাস যেহেতু পেয়েছি, এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জীবনের গুনাহগুলো সব ক্ষমা চেয়ে নেব, রাজি আছেন তো সবাই? কথা বলেন। তাহলে বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগা দুর্ভাগা ব্যক্তি আল্লাহর জমিনে আসমানের নিচে আর একটাও হতে পারে না। তাহলে আমাদের রমাদান মাসে একটাই করণীয়, আমাদের জীবনে যতগুলো অন্যায় আছে, যতগুলো পাপ আছে, যতগুলো দুঃখ কষ্ট আছে, সবগুলো একজনের কাছে শেয়ার করব, তিনি কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে এটাই চালু হয়েছে, যদি একটা বিপদে পড়ে যাই সর্বপ্রথম ফেসবুক নামক গজবে স্ট্যাটাস করে দেয়, ঠিক কিনা? কিন্তু সর্বপ্রথম জানাতে হবে একজনের কাছে, তিনি কে? রাজি আছেন সবাই? আমরা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় সবগুলো জীবনের যতগুলো আশা আছে, যতগুলো কল্পনা আছে, সর্বপ্রথম একজনের কাছে শেয়ার করব, তিনি কে? রাজি আছেন তো সবাই? ওঠাওটি করলে ভাই আলোচনা করতে ভালো লাগবে না, এখানে স্টপ করে দিব। এখন কয়টা বাজে? 10:15 বাজে। 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু যদি ওঠাওটি করেন 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু এই সময় মানুষকে ঘুম আসে নাকি? কারণ এখন বর্তমান যদি এটা যদি থাকে আমাদের কাছে, রাত 1টা 2টা 3টা পার হয়ে যায়, সময় যে কখন চলে যায় এটা কল্পনাও করা যায়। সময় চলে যায় কিন্তু ফজরে আজান হয়ে যায়, কখন এটা সে বোঝে না। খবরদার, যদি ওঠেন শেষ করে দেব 10 মিনিটের মধ্যে। তাহলে আমরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন এটা আমরা জানবো। আমাদের সামনে যে রমাদান মাস আসছে, এই রমাদান মাস কিভাবে আসলো আমাদের কাছে, এটার একটু সামান্য হিস্টোরি আছে, আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা 4 স্টেপে আমাদের উপরকে রোজাকে ফরজ করেছেন। হুট করে আমাদের উপরে রোজাকে চাপিয়ে দেয় নাই, কারণ আমি পারবো 10 কেজি, আমার উপরে হুট করে যদি 50 কেজি চাপিয়ে দেওয়া হয়, আমি কি পারবো? কথা বলেন, পারবো না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আস্তে আস্তে করে মানুষের উপরে রোজাকে ফরজ করেছেন। কিভাবে? 4 স্টেপে। 1 নাম্বার, রব্বুল আলামিন কিভাবে আমাদের উপরে রোজাকে ফরজ করলেন, কিভাবে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিলেন। বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? এটা হলো 1 নাম্বার স্টেপ। বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেন নাই তোমরা 3টা করে রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে 3টা করে প্রতি মাসে রোজা রাখতেন। বিশ্বনবীর দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। আমরা যেমন বিভিন্ন কাউকে ফলো করি, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম কাউকে ফলো করতেন না, শুধুমাত্র একজনকে ফলো করতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। বিশ্বনবী 1 নাম্বার কিভাবে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে 4টা স্টেপে। প্রথম নাম্বার স্টেপ হলো বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন।
বিশ্বনবীর দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম 3টা করে রোজা রাখতেন। আমাদের উপরে রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এক নাম্বার, বিশ্বনবী 3টা করে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম ফলো করলেন। দ্বিতীয় স্টেপ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যেই দিন পৌঁছালেন ওই দিন ছিল 10 মুহররম। ওই দিন কি ছিলেন? 10 মুহররম ছিলেন। 10 মুহররম থাকার কারণে বিশ্বনবীকে যাবার পরে দেখে সব ইহুদিরা রোজা আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে রোজা আছো কেন? তোমাদের এই দিন কি একটা স্মরণীয় কিছু আছে নাকি? সব ইহুদিরা বললেন, ও মুহাম্মদ, আমরা রোজা রেখেছি একটাই কারণে, কারণ পূর্বের জামানায় বনি ইসরাইলের জামানায় একজন নবী ছিলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি ছিল? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন পাঠালেন, এর মধ্যে সব থেকে মেজাজ গরম ছিলেন একজন নবীর। ওই নবীর নাম কি? সাইয়েদনা মূসা যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইসলামের মধ্যে গরমেরও দরকার আছে, নরমেরও। সবাই যদি নরম হয় তাহলে গরম হবে কি? গরমেরও দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে নরমও ছিল, গরমও। সাইয়েদনা আবু বকর নরম দিলের মানুষ ছিলেন, ওসমান নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু সাইয়েদনা ওমর কি নরম দিলের মানুষ ছিলেন নাকি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলার আগে তার তরবারি চলে যেত, ঠিক কিনা? ইসলামের মধ্যে নরমেরও প্রয়োজন আছে, গরমেরও। কারণ ঠান্ডা মাথায় যাদেরকে বোঝানো যায় তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আবার কিছু ঘাটতেরা মানুষ আছে, এরা ঠান্ডা কথা বোঝে, এদেরকে গরম দিয়ে বোঝানো হয়, ঠিক কিনা? এই জন্য করে ইসলামের মধ্যেও নরমেরও দরকার আছে, গরমেরও। কারণ যেই সমস্ত মানুষগুলো ঘাটতেরামি করে, যেই সমস্ত মানুষগুলোকে ইসলাম মানতে চায় না, যেই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে বৈষম্য বৃদ্ধি করতে চায়, বৈষম্য আনতে চায়, অন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, অপরাধকে প্রতিষ্ঠা করতে চায়, মদের আইনকে পাশ করতে চায়, ওই সমস্ত মানুষের জন্য ওমরের মতো শাসক প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে ওমরের মতো একজন ওমর দরকার আছে না নাই? ওমরের মতো একজন ওমর হলে গোটা বাংলাদেশটা ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে, ঠিক কিনা? যেরকম আফগানিস্তানের মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেখানে মদের আইন হারাম করে দিয়েছে, জিনা হারাম করে দিয়েছে, প্রকাশ্যে হারাম করে দিয়েছেন। যেই কাজগুলো রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আফগানিস্তানের মধ্যে সব কাজগুলো হারাম করেছে, ঠিক কিনা? যেই কাজগুলো রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, ওই কাজগুলো আফগানিস্তানের মধ্যে জায়েজ করেছেন। আর যেই কাজগুলো হারাম করে দিয়েছেন আফগানিস্তানের মতো রাষ্ট্রকে, কারণ তালেবান আমরা বলি, কারণ যদি ক্ষমতায় যদি ইসলামপন্থী আসে, ওই সমাজের মধ্যে জিনাও থাকবে না, চুরিও থাকবে না, দুশ্মনীও থাকবে। কারণ আফগানিস্তান এমন একটি দল, এমন একটি দেশ, তারাই ক্ষমতায় গিয়েছে, তারা পৃথিবীর কাউকে ভয় করে। রাশিয়ার মতো রাষ্ট্র তাকে ভয় করে, আমেরিকার মতো রাষ্ট্র তাকে ভয় করে, পৃথিবীর সব রাষ্ট্র থেকে আপনি তাকে দেখেন। আমেরিকা যুদ্ধ করতে করতে তাদের কাছে পরাজয় হয়েছে, রাশিয়া যুদ্ধ করতে করতে তাদের কাছে পরাজয় স্বীকার করেছে। কারণ তারা পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না, একজনের সামনে মাথা নত করে, তিনি কে? কারণ তারা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করেছে। মুসলমান হলো বাঘের জাত, মুসলমান হলো বিড়ালের জাত নয়, এরা বীরের জাত, ঠিক কিনা? যদি আপনার মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর সব জায়গায় আপনার মাথা উঁচু করে দিবে একজন, তিনি কে? এজন্য করে আমরা পৃথিবীর মধ্যে কুত্তার মতো বাঁচতে চাই না, বিলাইয়ের মতো বাঁচতে চাই না, পৃথিবীর মধ্যে আমরা বীরত্বের সাথে বাঁচতে চাই, ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমানটা অনেক দুর্বল, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই দুর্বল ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কারণ আমরা ঈমানের পাওয়ার চাই, ঈমানের শক্তি চাই, ঠিক কিনা? কারণ ঈমানের পাওয়ার যদি আপনি পাওয়ার বলিয়ান হতে পারেন, ঈমান অনুযায়ী যদি আপনার জিন্দেগিটা গ্রহণ করতে পারেন, ঈমানটা যদি মজবুত করতে পারেন, পৃথিবীর সব শক্তি আপনার পায়ের নিচে দিবে একজন, তিনি কে? এজন্য শুধুমাত্র একটাই শাসন, একটাই আইন আপনার মেনের মধ্যে, একটাই কোরআন আপনার দিলের মধ্যে যদি আপনি ধারণ করতে পারেন, আল্লাহর আইন যদি আপনার অন্তর দ্বারা মানতে পারেন, দুনিয়ার সব শক্তিকে আপনার পায়ের কাছে নিয়ে আসবে একজন, তিনি কে? সাইয়েদনা
ওমর রবের শাসন মেনে নিয়েছে, সাইয়েদনা ওমর রাসূলের আদর্শ চলেছে, গোটা পৃথিবী রব্বুল আলামিন তার শাসক বানিয়ে দিয়েছেন, অর্ধ জাহানের খলিফা রব্বুল আলামিন তাকে দান করে দিয়েছেন। কারণ তিনি পৃথিবীর কারোর সামনে মাথা নত করে, একজনের সামনে মাথা নত করেছে, তিনি কে? আমরাও একজনের সামনে মাথা নত করতে চাই, তিনি কে? পৃথিবীর কোন দেব দেবীর সামনে আমরা মাথা নত করব নাকি? কোন শক্তির সামনে আমরা মাথা নত করব নাকি? ভারত সরকার বারবার হুমকি দেয়, কিন্তু আমরা তার সামনে আর মাথা নত করব? কারণ আমরা লড়াই করতে শিখে গেছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? বিড়ালের মতো আমরা আর বাঁচতে চাই না। বিশ্বনবী বললেন 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই যুদ্ধের মধ্যে অসংখ্য অগণিত মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয় দান করবে, ঠিক কিনা? এই গাজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আমার জীবনের সব রক্তটুকু যদিও চলে যায়, আমার জীবনের থেকে যদি আমার স্ত্রী চলে যায়, আমার সন্তানও চলে যায়, আমার পৃথিবীর সব সম্পদ চলে যায়, আমার জীবনের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাই যদি আমার বিরোধিতা হয়ে যায়, তবু আমরা একজনের জন্য আমার জীবনটা উৎসর্গ করব, তিনি কে? পৃথিবীর কোন মানুষের সামনে আমরা মাথা নত করতে চাই না, ঠিক কিনা? একজনের সামনে আমরা মাথা নত করব, তিনি কে? এজন্য করে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, যারা আমার সামনে মাথা নত করবে, আমি রব্বুল আলামিন তার গোটা পৃথিবীটা তার পায়ের নিচে পাঠিয়ে দেব। কার কথা? এজন্য আমরা হুকুম মানব কার? এই পৃথিবীর একজন ক্ষমতাবান, তিনি কে? কিছু মানুষ ক্ষমতায় বসার পরে মনে করতেছিল মনে হয় আর ক্ষমতা তার ছিন্ন হবে। আপনি হিসাব করে দেখেন, পূর্বের জামানায় ফেরাউন কি কম ক্ষমতার মালিক ছিল নাকি? নমরুদ কি কম ক্ষমতার মালিক ছিল নাকি? কারণ কি কম সম্পদের মালিক ছিল নাকি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রোম সম্রাট কি কম ক্ষমতার মালিক ছিল নাকি? তাদের ক্ষমতা আর আজকে আছে নাকি? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, এই পৃথিবীটা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে শুধুমাত্র দিয়েছি, মনে করেছো তোমাদের দেখাশোনা করার জন্য দিয়েছি। সামান্য সময় একটু ক্ষমতা পাওয়ার পরে তোমার ক্ষমতার পাওয়ার দেখাও, তোমার চোখরাঙ্গানি দেখাও, কিন্তু স্থায়ী ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, আমি গোলাম চিরস্থায়ী মালিক, এই আসমান এবং জমিনের মালিক একজন, তিনি কে? আমি রব্বুল আলামিন কিছু সময় তোমাদের সম্পদটা পাহারা দেওয়ার জন্য তোমার হাতে তুলে দিয়েছি, আর এই তুলে দেওয়ার পরে ক্ষমতার যারাই অপব্যবহার করবে তাদের বিচার আছে না নাই? কথা বলেন না কেন? আপনি দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে গরিবের উপরে জুলুম করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, উলামায়ে কেরামদের উপরে জুলুম করেছেন, বিচারপতিরও একজন বিচার আছে, চিল্লায় বলতে হবে, তিনি কে? আপনি তো প্রথমে ছিলেন না, শেষেও থাকবেন না, সর্বপ্রথম সব সময় আছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, আমি গোলাম সর্বপ্রথম যখন এই পৃথিবীটাকে কেউ অস্তিত্ব ছিল, এই চন্দ্রের কোনো অস্তিত্ব ছিল না, আসমান জমিনের কোনো অস্তিত্ব ছিল না, সূর্য তারকারাজির কোনো অস্তিত্ব ছিল না, এই জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে কোনো মানুষের অস্তিত্ব যখন ছিল না, তখন ছিল একজন, তিনি কে? আবার সর্বশেষ ওয়াল আখির, যখন কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, আসমান জমিনের কোনো অস্তিত্ব থাকবে না, তখন একজন থাকবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন বললেন,
আমি সর্বপ্রথম, আবার আমি শেষ, আবার আমি গোপনে, আবার আমি প্রকাশ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাগরের সমুদ্রের নিচে যে তলদেশে পাথরের উপরে ছোট্ট ছোট্ট পোকাগুলো বসবাস করে, অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। রব্বুল আলামিন বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি রব্বুল আলামিন যেই সামান্য ছোট্ট ছোট্ট পোকাগুলো তোমরা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাও না, আমি রব্বুল আলামিন ওই শুধু ওই পোকাকে দেখি না, ওই পোকা যে সুন্দর করে চলাফেরা করে পাথরের উপরে দিয়ে, ওই পোকাকে আমি শুধুমাত্র দেখি না, ওই পোকার পায়ের আওয়াজ পর্যন্ত একজন শোনেন, তিনি কে? এজন্য খবরদার, সবার সাথে পাঙ্গা নেওয়া যায় কিন্তু রবের সাথে পাঙ্গা নেওয়া যাবে। কারণ রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন কাউকে ধরি না, আর যখন ধরি তাকে ছাড়েন নাকি? কথা বলেন না কেন? ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, ঠিক কিনা? নমরুদকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই, আবু জেহেলকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই একজন, তিনি কে? কারণ সকলকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তুমি যতই বাহাদুর হও না কেন, যতই ক্ষমতার মালিক হও না কেন, যতই তোমার রাজত্ব থাকুক না কেন, যতই তোমার টাকা পয়সা থাকুক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমার টাকা পয়সার মায়া তোমাকে ত্যাগ করতে হবে, অর্থ সম্পদের মায়া তোমাকে ত্যাগ করতে হবে, ক্ষমতা তোমাকে ছাড়তে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমার সাথে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তোমার পিছনে লেগে আছেন, হুকুম হওয়া মাত্রই তোমাকে একজন গ্রেফতার করবে, তিনি কে? মনে করতেছেন মনে হয় এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতেই থাকব, বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব নাই। 100 বছর আগে যারা ছিল আজকে তাদের অস্তিত্ব আছে নাকি? আবার 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে নাকি? কথা বলেন না কেন? তাহলে এখান থেকে জানা গেল 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আবার এখন এই পৃথিবীতে আমরা বসবাস করি, 100 বছর পরেও আমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন ও গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে শুক্র থেকে সৃষ্টি করলাম, সামান্য একটি নাপাক পানির মাধ্যমে তোমাকে আমি বানালাম। এই নাপাক পানির মাধ্যমে তুমি এই দুনিয়ার মধ্যে এসেছো, মায়ের রেহেমের মধ্যে থেকে পদার্পণ করেছো। মায়ের রেহেমের মধ্যে থেকে যখন দুনিয়ার বুকে আগমন করলা, তোমার হাতের কি শক্তি ছিল নাকি? কথা বলেন না কেন? হাতের কোনো শক্তি নাই, কথা বলার শক্তি ছিল নাকি? পায়েরও শক্তি ছিল নাকি? রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, মায়ের রেহেম থেকে যখন তুমি দুনিয়ার বুকে আগমন করলা, তোমার হাতের কোনো শক্তি দেয় নাই, পায়ের কোনো শক্তি দেয় নাই, জবান দ্বারা তোমার কোনো কথা বলার শক্তি দেয় নাই, চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমি রব্বুল আলামিন তোমাকে দেয় নাই, বুদ্ধি দেয় নাই, মাথার ব্রেন তোমাকে ভালো সুন্দর করে দেয় নাই। এরপরে আমি রব্বুল আলামিন ধীরে ধীরে তোমার হাতের শক্তি বাড়ালাম, এরপরে তোমার পায়ের শক্তি আমি রব্বুল আলামিন দিলাম, এরপরে আমি রব্বুল আলামিন তোমার কথা বলার শক্তি দিলাম, চোখের দৃষ্টি শক্তিকে তীক্ষ্ণ করে দিলাম। এই রব্বুল আলামিন বললেন এত কিছু আমি তোমাকে দান করলাম, এরপরও সব সময় আমার তোমরা নাফরমানি করো, ঠিক কিনা? মানুষ মাত্রই নেমক হারাম, আমরা উপকার নিয়ে তাকে ভুলে যাই, ঠিক কিনা? নাসিয়া বানি আদম, মানুষ মাত্রই ভুল। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছেন জান্নাতের মধ্যে ফল খেয়েছিলেন, এটা তার ভুল ছিল কি ছিল না? কিন্তু রব্বুল আলামিন এই ভুলের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীটাকে আবার সাজাবেন, এজন্যই সাইয়েদনা আদমকে ভুল করিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? এজন্য মানুষ মাত্রই ভুল, কারণ সাইয়েদনা আদম ভুলে গিয়েছে, তার সন্তান আমরাও ভুলে যাই, ঠিক কিনা?
এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার অস্তিত্ব তুমি ভুলে যেও না, কারণ আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে এনেছি। আবার তোমাকে কিছুদিন অস্তিত্ব থাকার পরে আবার তোমাকে আমি অস্তিত্বহীন বানাবো, ঠিক কিনা? এজন্য বাহাদুরি করা যাবে নাকি? দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছি, আবার কাউকে সম্মানিত করেছি, কাউকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি, আবার কাউকে ক্ষমতার চেয়ার থেকে ছিন্ন করেছি, ঠিক কিনা? এই সম্মানগুলো একজন দেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন কাউকে ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়, আবার কাউকে ইচ্ছা করলে ক্ষমতার চেয়ার থেকে টান দিয়ে নামিয়ে দেন। একজন, তিনি কে? সব কিছু একজন পারে, তিনি কে? ক্ষমতায় গিয়ে কি বাহাদুরি করা যাবে নাকি? ক্ষমতায় গিয়ে কি অন্যায় করা যাবে নাকি? ক্ষমতায় গিয়ে কি অপরাধ করা যাবে নাকি? যারা এই ক্ষমতায় গিয়ে অপরাধ অন্যায় করবে তাদেরকে পরবর্তীতে আবার নিয়ে আসবেন নাকি? কথা বলেন না কেন? খবরদার, মনে থাকবে তো সবার? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে রমাদান মাস আমাদের উপরে 4 স্টেপে নাজিল হয়েছে। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। তাই দেখে আমরা রোজা রাখা শুরু করলাম, সাহাবায়ে কেরাম রোজা রাখতে শুরু করলেন। বিশ্বনবী কিন্তু সাহাবায়ে কেরামদেরকে আদেশ দেয় নাই। 2 নম্বর হচ্ছে বিশ্বনবী মক্কার জমিন থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, আশুরার দিনে সব ইহুদিরা রোজা রাখলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখছো কেন? ওই ইহুদিরা বললেন, ও মুহাম্মদ, আমরা রোজা রেখেছি একটাই কারণে, কারণ বনি ইসরাইলের জামানায় ফিরআউনের কবল থেকে আমরা যাকে অনুকরণ করি তিনি হলেন সাইয়েদনা মূসা। আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছেন। এই রক্ষা পাওয়ার কারণে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা ওই দিনটাকে রোজা পালন করি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ও ইহুদিরা, তোমাদের থেকে তো আমরা রোজা রাখার হকদার বেশি, কারণ সাইয়েদনা মূসা তো আমার ভাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ সব মুসলিম একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। বিশ্বনবী বললেন, সাইয়েদনা মূসা তো আমার ভাই, আর ভাই যেহেতু ফিরআউনের কবল থেকে, না জালেমদের কবল থেকে এই দিনে মুক্তি পেয়েছে, তাহলে আমরা এই দিনে রোজা রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর রোজা রাখার আদেশ করলেন। রব্বুল আলামিনও আদেশ দিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা এই দিনে আশুরার দিনে রোজা রাখবা। বিশ্বনবী বললেন, তোমরা এই দিনে রোজা রাখবা, একদিন আগে রাখবা অথবা একদিন পরেও রাখবা। আমাদের উপরে 2টা রোজা ফরজ করেছে কে? আরো জোরে বলে, তিনি কে? রব্বুল আলামিন বললেন, রোজা রাখবা, এজন্য ভয় করার কোনো কারণ নাই। তোমার পূর্ববর্তী যতগুলো ভাইরা এসেছে, যতগুলো নবী রাসূল এসেছে, সকলকে রোজা রাখার অর্ডার করেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা রবের উপরে বিশ্বাস করেছো, তোমরা যারা মুমিন হতে চাও, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছে একজন, তিনি কে? তোমরা যারা রোজা রাখতে চাও, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করেছে একজন, তিনি কে? দ্বিতীয় স্টেপ হলো আশুরার রোজা দিয়ে শুরু করলেন। এরপরে 3 নম্বর স্টেপ হলো রব্বুল আলামিন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তোমরা 30 রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। এই 30টা রোজা ইচ্ছা করলে তোমরা রাখতে পারবা, আবার ইচ্ছা করলে তোমরা এই 30 রোজা না রেখে তোমরা সাদকা হিসাবে ফিতরা দিতে পারবা, অথবা এতিম মিসকিনদেরকে একবেলা খাইয়ে দেওয়া। যদি তোমরা 30 জন এতিম অথবা মিসকিনকে যদি খাইয়ে দাও, তোমার উপর 30টা রোজা মওকুফ করবে একজন, তিনি কে? ইচ্ছা করলে তুমি রোজা রাখতে পারবা, ইচ্ছা করলে তুমি ফিদিয়া দিতে পারবা, এতিম মিসকিনদেরকে খাইয়ে দিতে পারবা, এটা তোমার সুযোগ দেওয়া হয়েছে 3য় স্টেপে। কিন্তু এই আয়াতের লাস্ট অংশে বলছেন, রব্বুল আলামিন বললেন, তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণকর। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের একটু ছাড় দেওয়া হয়েছে 3য় স্টেপ। তোমরা ইচ্ছা করলে রোজা রাখবা, অথবা ইচ্ছা না করলে তোমরা ফিদিয়া দিবা, এতিম মিসকিনদেরকে খাইয়ে দিবা, এটা তোমাদের উপরে জারি করে দেওয়া হয়েছে। তোমার যদি সম্পদ থাকে তোমরা মিসকিনদেরকে খাইয়ে দাও,
তাহলে তোমাদের ওপর থেকে রোজাকে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু তোমাদের জন্য উত্তম হলো তোমরা সকলেই রমজান মাসে রোজা রাখো। এটা হলো তৃতীয় স্টেপ, একটু ছাড় আছে। এরপর রব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, এরপর ফাইনাল জানিয়ে দিলেন, চতুর্থ নম্বর স্টেপে রব্বুল আলামিন বললেন, তোমরা বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে তোমরা রোজা রাখবা, রোজার ভাঙা যাবে। যতই কষ্ট হোক না কেন তোমরা রোজা রাখবা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, আর ভাঙা যাবে। তাহলে 4 স্টেপে রোজা আমাদের উপরে ফরজ করেছে একজন, তিনি কে? যদি সফরের মধ্যেও যদি তোমরা রোজা না রাখতে পারো, সেটা পরবর্তীতে আবার কাজা আদায় করতে হবে, কোনো মাফ অবশ্যই তোমাদের করে রোজাকে ফরজ করলাম। তাহলে 4 স্টেপে রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করলেন। 1 নম্বর, বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে বিশ্বনবীর দেখা দেখে রোজা রাখতেন। দ্বিতীয় নম্বর হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির কারণে 2টা রোজা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় নম্বর স্টেপ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল করলেন, তোমরা ইচ্ছে করলে 30টা রোজা রাখতে পারবা, অথবা সাদকায়ে জারিয়া করে দিতে পারবা, এতিম মিসকিনদেরকে একবেলা খাওয়িয়ে দাও, তোমার উপর থেকে রোজা উঠে যাবে। এরপরে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে একদম চূড়ান্ত নির্ধারণ করে দিলেন, তোমরা যেভাবে আছো না কেন, যেখানেই থাকো না কেন, অসুস্থ যদি হয়ে যাও পরবর্তীতে তোমাদেরকে রোজা আবার কাজা আদায় করতে হবে, কিন্তু মাফ নাই। এই 4 স্টেপে আমাদের উপরে রোজাকে ফরজ করেছে একজন, তিনি কে? এজন্য করে রোজা রাখতে রাজি আছেন তো সবাই? আর যদি বলেন রোজা রাখতে রাজি আছেন তো সবাই? কে কে রোজা রাখবেন 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে রোজা রাখবেন তো সবাই? এই রোজার সময় আমাদের 2টা সময় সব থেকে জরুরি। 2টা সময় আল্লাহ তাআলা 3টা সময় সব থেকে বেশি দোয়া কবুল করেন। দোয়া ইজ অ্যাকসেপ্টেড ফর 3 টাইমস। 3টা সময় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেয়। কয়টা সময়? 3টা সময়। 3টা সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। এই 3টা সময় আমাদের রমাদান মাসে সব থেকে বেশি দোয়া কবুল করে। আর আমাদের যে সামনে যে মাসটা আসতেছে, এই মাসটার নাম কি? রমাদান মাস। এই মাসের সম্মান কম না বেশি? কথা বলেন। 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, ওই মাসটার নাম কি? রমাদান মাস। এই মাসে যেই ব্যক্তি অনেক বিড়িখোর আছে, পানখোর আছে, তারা সারাদিন পান খায় না, বিড়িও পান করে না, একমাত্র কাকে খুশি করার জন্য? আমরাও একজনকে খুশি করতে চাই, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সব আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে, অথবা বলে দিবে যে যাও তোমাকে জান্নাত দিলাম। কিন্তু এমন একটি পুরস্কার আমরা পেতে যাব, আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে পুরস্কৃত করবেন। এটা অন্য কোনো আমলের কারণ নয়, অন্য কোনো আমলের পুরস্কার বিতরণ করবে না, শুধুমাত্র রোজার পুরস্কার দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই রমাদান মাসে রোজা রাখতে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে এই রমাদান মাসে 3টা সময় আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করে। এই 3টা সময় দোয়া করতে রাজি আছেন তো সবাই? 3টা সময় আমরা জেনে নিব, এই 3টা সময় বেশি বেশি দোয়া করব। কারণ আমরা যদি অনেক সময় দেখা যায় যে স্ত্রী যখন আমাদের কাছে বাজার করতে যাওয়ার জন্য, বাজারে সদাই যাওয়ার জন্য চলে যায়, তখন আমাদের একটা লিস্ট তৈরি করে দেয়। করে কি করে না? এইটা লাগবে, সেইটা লাগবে, এটা লিস্ট করে দেয় না? আমার জীবনে কি চাওয়া আছে, কি পাওয়া আছে, ইফতারের পূর্ব মুহূর্তে একটা লিস্ট তৈরি করবেন, করে আল্লাহ তাআলার কাছে যেয়ে বলবেন এইটা জীবনে আমার দরকার। রাজি আছেন সবাই? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, 3টা সময় আমি রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। 1 নম্বর হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে কেউ যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই দোয়াটা একজন ফিরিয়ে দেয় না, তিনি কে? ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, কারণ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা শোনো শোনো, তোমরা তো বলছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন
তোমরা বলেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে, দুনিয়ায় অশ্লীল কাজের মধ্যে তারা ব্যস্ত থাকবে, দুনিয়ার যত পাপাচারের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। ও রব্বুল আলামিন, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। কিন্তু রব্বুল আলামিন গর্বের সাথে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা কি বলতে চায়। সারাদিন তো তারা না খেয়ে আছে, সারাদিন তারা পানীয় পান করে নাই, তারা সারাদিন এক লোকমা তারা খানাও খায়, কারণ তাদের তৃষ্ণায় তাদের বুকটা শুকিয়ে আছে, ক্ষুধার যন্ত্রণা তারা সহ্য করে আছে। কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে কত সুন্দর সুন্দর খানা পিনা তাদের সামনে আছে, রওয়াবজা তাদের সামনে আছে, আপেল কমলা ইত্যাদি বিভিন্ন ফল ফ্রুট তাদের সামনে আছে। কিন্তু রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, তারা তো না খাওয়া, তারা ক্ষুধার যন্ত্রণা চেপে আছে, সহ্য করে আছে, তাদের সামনে ঠান্ডা পানি আছে, তারা পানিও পান করে না, খানাও খায় না। ও ফেরেশতারা, আমার বান্দা কেন খায় না? তারা এত ক্ষুধা সহ্য করে আছে কেন? এত তৃষ্ণা তো আছে কিন্তু পানি পান করে না কেন? ফেরেশতারা রব্বুল আলামিনকে বলতে থাকে, রব্বুল আলামিন, এটা কোনো পৃথিবীর মানুষের দেখানোর জন্য তারা ক্ষুধা চেপে রাখে নাই, তারা তৃষ্ণার্ত হিসাবে আছে কিন্তু পানি পান করে নাই। এটা কোনো পৃথিবীর মানুষকে দেখানোর জন্য না, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য তারা তৃষ্ণার্ত হয়ে আছে কিন্তু তারা পানি পান করে না, তারা ক্ষুধার্ত আছে কিন্তু তারা খানা খায় না, শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এত সুন্দর করে যখন ফেরেশতারা বলতে থাকে, ও রব্বুল আলামিন, আপনার বান্দারা তো সামনে এত সুন্দর সুন্দর খানা পিনা আছে কিন্তু তারা খায়ও না, পানও করে না। রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা এই সময় যেই দোয়াটা করবে ওই দোয়াটা আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। কারণ বান্দা সারাদিন না খেয়ে আছে আমাকে খুশি করার জন্য, বান্দা সারাদিন তৃষ্ণার্ত আছে, তার সামনে পানি আছে কিন্তু পানি পান করে না, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। আর বান্দারা না খাওয়া অবস্থায় শুকিয়ে আছে, মুখটা শুকিয়ে আছে, তৃষ্ণার্তে তাদের বুকটা শুকিয়ে আছে। বান্দা এই সময় যেই দোয়াটাই করবে আমি রব্বুল আলামিন বান্দার ঠোঁটের থেকে দোয়াটা বের হতে দেরি হবে, কিন্তু ওই দোয়াটা রব্বুল আলামিন কবুল করতে 1 সেকেন্ডেও দেরি করবে। এই সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ইফতারের সামনে নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যার যা জীবনে আশা আছে, যার যা জীবনের চাহিদা আছে, সব চাহিদাগুলো রবের কাছে শেয়ার করতে থাকবেন। এই সমাজের মধ্যে অনেক যুবকরা আছে, যাই সমস্ত যুবকরা আছে বিবাহের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তারা ইফতারের সামনে যখন নেবেন, ইফতারের সামনে নেওয়ার পরে দোয়া করবেন, রব্বুল আলামিন এমন একটা স্ত্রী আমার জন্য ব্যবস্থা করে দেন যে স্ত্রী যেন দুনিয়াও শান্তি হয়, আখিরাতেও শান্তি হয়। সুবহানাল্লাহ পড়েন। যারা যুবকরা আছো, ইফতারের সামনে নিয়ে স্ত্রীও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, কারণ এই সমাজের মধ্যে স্ত্রী যদি খারাপ হয়, বাড়ি আসলে ঝগড়ার কোনো শেষ থাকে। কষ্ট করে আসলেন, আসার পরে দেখা গেল যে স্ত্রীর সাথে কথা না বলতেই স্ত্রীর রেগে আগুন আছে না নেই? কথা বলেন না কেন? সারাদিন স্বামী কষ্ট করে এসে, রিক্সা চালিয়ে এসে, এরপরে সারাদিন খেতে খামারে কাজ করে এসে যদি স্ত্রীর কাছ থেকে যদি গরম কথা শুনতে হয়, এর থেকে কষ্টের জায়গা আছে নাকি? কথা বলেন না কেন? এজন্য আপনারা যে সমস্ত যুবকরা আছেন, আল্লাহ তাআলার কাছ থেকে এমন একটা স্ত্রী চেয়ে নেবেন যে স্ত্রীর চেহারা দেখলে, তার কথা শুনলে কষ্টটা নিবারণ হয়ে যায়। রাজি আছেন তো সবাই? এরপরে যে সমস্ত বাবারা আছেন, যার মেয়েটা উত্তম পাত্র চায়, যার মেয়েটা যুবতী হয়ে গিয়েছে, বিবাহর বয়স হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হয় না, রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম পাত্র রবের কাছ থেকে চেয়ে নিবেন। কারণ যদি হাজবেন্ড যদি ভালো হয়, স্ত্রীও যদি ভালো হয়, এই সংসারটা দামি হয়ে যায়, ফুলের বাগান হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? চেয়ে নিতে হবে রবের কাছ থেকে। এই সমাজের মধ্যে অনেক বিবাহিত পুরুষ আছে কিন্তু তাদের সন্তান হয় না, এমন পুরুষ আছে না নাই? এমন দাম্পত্য জীবন আছে যাদের সন্তানের কোনো দেখা
নাই। রবের কাছ থেকে সন্তান চেয়ে নেবেন, নেককার সন্তান চেয়ে নেবেন। যার 2-3টা মেয়ে আছে, ছেলে হয় না, রবের কাছ থেকে ছেলে চেয়ে নেবেন। আবার যার অনেকগুলো মেয়ে আছে, ছেলে হয় না, রবের কাছ থেকে ছেলে চেয়ে নেবেন। কারণ পৃথিবীতে আমরা টোটকা এবং তাবিজের মাধ্যমে আমরা ছেলের আশা করি, মেয়ের আশা করি, এমন আছে না নাই? কথা বলেন না কেন? হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসি ছেলে হওয়ার জন্য, অথবা মাজারে যাই, মাজারে সিজদা দিয়ে পড়ে থাকি, বাবা একটা সন্তান দেন, এমন ডাকাত আছে না নাই? পৃথিবীতে কারোর কাছে চাওয়া যাবে নাকি? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাইতে হবে সব কিছু একজনের কাছে। তিনি কে? পৃথিবীর কোন বাবা কি সন্তান দিতে পারে নাকি? কোন বাবা কি মেয়ে সন্তান দিতে পারে নাকি? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সব কিছু একজন পারে, তিনি কে? তাহলে যা কিছু জীবনে চাইবো একজনের কাছে চাইবো, তিনি কে? রাজি আছেন তো সবাই? রবের কাছে চেয়ে নেবেন। এজন্য বিশ্বনবী বললেন, তোমরা 3টা সময়ে রমাদান মাসে বেশি বেশি দোয়া করবা। 1 নাম্বার হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। 1 নাম্বার হলো ইফতারের পূর্ব মুহূর্তে তোমরা রবের কাছে দোয়া করবা। 2 নাম্বার হলো লাইলাতুল আমস, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়ে রবের কাছে দোয়া করলে আপনার দোয়াটা কবুল করবে কে? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সবাই যখন ঘুমিয়ে যায়, আমি রব্বুল আলামিন শেষ রাতে বান্দার কাছাকাছি চলে আসার পরে বান্দাকে ডেকে বলি, ও বান্দা, তোমার জীবনে কি চাওয়ার আছে আমার কাছে চাও, কি দরকার আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কার সম্পদের প্রয়োজন আমার কাছে চাও, কার অর্থের প্রয়োজন আমার কাছে চাও, কার সংসারের মধ্যে অশান্তি আমার কাছে সমাধান চাও, কার কিছু আমার আছে সব কিছু আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার সব আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে শেষ রাত্রে তাহাজ্জুদের সালাতে উঠব, কারণ পৃথিবীর সব নামাজের জন্য মুয়াজ্জিন আছে না নাই? ফজরের সময় মুয়াজ্জিন ডাকতে থাকে, যোহরের সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য এসো, তোমরা কল্যাণের জন্য এসো, আছে না নাই? সালাতের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। সব মুয়াজ্জিনরা ফজরের সময় ডাকতে থাকে, জোহরের সময় ডাকতে থাকে, মাগরিবের সালাতে ডাকতে থাকে, ইশার সালাতে আপনাকে মুয়াজ্জিন ডাকতে থাকে। কিন্তু এমন এক সালাত আছে, ওই সালাতের জন্য কোন দুনিয়ার কোন মুয়াজ্জিন ডাকে? ওই নামাজের জন্য একজন মুয়াজ্জিন হিসাবে ডাক দেয়, তিনি কে? এজন্য শেষ রাতে আমরা কার ডাকে সাড়া দিব? জোরে বলেন। রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে রবের কাছে চাইতে হবে, কারণ রবের কাছে চাইলে আপনার সব আশাগুলো একজন পূরণ করবে, তিনি কে? এজন্য পৃথিবীর কারোর কাছে আমরা কিছু চাই না, পৃথিবীর কারোর কাছে আমরা কিছু চাইবো না, একজনের কাছে চাইবো, একজনের সামনে মাথা নত করব, একজনকে রব হিসাবে মেনে নিব, একজনকে স্রষ্টা হিসাবে মেনে নিব, তিনি কে? এরপরে 3 নাম্বার দোয়া কবুল হয় ইকামাত এবং সালাতের মধ্যখানে একটা যে সময় আছে না নাই? মুয়াজ্জিন সাহেব ইকামাত দিচ্ছেন আর ইমাম সাহেব সালাতের জন্য আদায় করবে। বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যে যে সময়টা আছে, ফজরের সময় দেখা যায় যে ফজরের পর্ব 15 মিনিট অথবা 20 মিনিট আগে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, 20 মিনিট পরে সালাতের জন্য ইমাম সাহেব আসে। এই যে 20 মিনিট সময় আপনি মধ্যখানে পেলেন, এই 20 মিনিট সময় গল্প না করে রবের কাছে সবকিছু চাইবেন। অথবা দেখা যায় ইশারার সালাতের আযান হয়েছে, ইশারার সালাতের আযানের থেকে নিয়ে 15 মিনিট সময় আমরা যে পাই, খোঁজ গল্পের মধ্যে আমরা মেতে উঠি, মসজিদের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? জোহরের সময় প্রায় আধা ঘন্টা লং সময় আমরা পেয়ে যাই, দুইজন একসাথে হলে দুনিয়াবি গল্প শুরু করে দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? এই বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাধ্যমে যে সময়টা থাকে, এই সময়টা যদি রবের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তখন এই রমাদান মাসে 3টা সময় বেশি বেশি দোয়া করবেন। 1 নাম্বার হলো বাইনাল ইফতার ওয়াল বাইনাল আযান ওয়াল ইকামা। 1 নাম্বার হচ্ছে ক্বাবলাল ইফতার ওয়া ক্বাবলাল মাগরিব, ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে
দ্বিতীয় নাম্বার হচ্ছে বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যখানে সময়। তৃতীয় নাম্বার হচ্ছে লাইলাতুল আমস, অর্থাৎ শেষ রাত্রে। এই তিনটা সময় যদি আপনি দোয়া করতে পারেন, মুহূর্তের মধ্যে আপনার দোয়াটা কবুল করবে একজন, তিনি কে? কারণ আমাদের অপরাধের কোনো শেষ আছে নাকি? কথা বলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা সবসময় অপরাধের মধ্যে থাকি, ঠিক কিনা? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা অপরাধের মধ্যে লিপ্ত থাকি। সকালটা শুরু হয় একজন ভাইকে গালিগালাজ করে, আবার ঘুমানোর পূর্ব মুহূর্তে একজন ভাইকে গালিগালাজ করে আমার রাতটা শুরু হয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী 70 বার করে একজনের কাছে তওবা করতেন, তিনি কে? রবের কাছে সবসময় তওবা করতেন। কিন্তু আমরা সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, একবারও তওবা করি নাকি? কথা বলেন না কেন? একবারও রবের কাছে তওবা করি না। কিন্তু যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী গুনাহের কোনো ধারে কাছেও যেতেন না, যেই নবী সবসময় মাসুম ছিলেন, বিশ্ব নবীর মতো আর কোনো নবী হতে পারে নাকি? কথা বলেন না কেন? ওই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু 70 বার দৈনিক একজনের কাছে তওবা করতেন, তিনি কে? একটা দোয়া সব থেকে বেশি বেশি করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা। ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী জাআলনি সাবুরা, আমাকে ধৈর্যশীল বান্দা বানান। ও রব্বুল আলামিন, আমাকে দ্বিতীয় নাম্বার শুকরকারী বান্দা বানান। তৃতীয় নাম্বারে হলো আমার চোখে আমাকে ছোট করে দেন, গোটা বিশ্বের মানুষের চোখে আমাকে বড় করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিশ্বনবী দোয়া করতেন, আমাকে ধৈর্যশীল বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করেন। কিসের মধ্যে? কারণ ধৈর্যশীলরা কার প্রিয় হয়ে যায়? কথা বলে। আর রাগী মানুষ সবার খারাপের নজরে আসে, ঠিক কিনা? আমরা রাগী হতে চাই না, আমরা বদমেজাজি হতে চাই না, আমরা ধৈর্যশীল হতে চাই। রাজি আছেন তো সবাই? এজন্য বিশ্বনবীর দোয়াটা সবাই পড়বেন, আল্লাহুম্মা ইন্নী জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা। ও রব্বুল আলামিন, আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আমাকে শুকরগুজারি বান্দা বানান, আমাকে আমার চোখে ছোট করে দেন, গোটা মানুষের চোখে আমাকে বড় করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের যারা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এরপরে নিজেকে নিজের মধ্যে ছোট রাখবেন, তাহলে গোটা পৃথিবীর মানুষের সামনে আপনাকে বড় করে উপস্থাপন করবে একজন, তিনি কে? কিন্তু আমরা সকলে দাবি করি আমি বড়, আমি বড়, আমি বড়, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমলে পরিণত করার তৌফিক দান করুক, পড়ে না আমিন।